ছুটির দিনে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই দর্শনার্থীদের সমাগম বাড়লেও বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সৈকত। কেউ স্পিড বোটে চড়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ প্রিয়জনের হাত ধরেই সাগরের সাথে মিতালি করছে। তবে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে প্রশাসনের। এদিকে সাগরে ৩ নম্বর সতর্ক সংকেতের প্রভাবে কক্সবাজারে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, ফলে ছুটির দিনেও দেখা নেই পর্যটকের। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা এবং কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছে কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, দর্শনার্থীরা কি বলছেন এবং চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি কি দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। আমি পতেঙ্গায় আছি, চট্টগ্রামের পতেঙ্গায়। দেখতে পাচ্ছেন যেহেতু সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, আবার কোনো সময় মুষলধারে বৃষ্টি, তবুও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতে সাগরের সাথে মিতালি করতে যারা দর্শনার্থী তারা ছুটে এসেছেন। যেহেতু বেলা যত বাড়ছে ততই কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়ছে। একটু আগে কিন্তু ভারী বর্ষণ হয়েছে, বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু কেউ দোকানে দোকানে ঢুকে পড়েছে, কেউ বিভিন্ন জায়গায় চলে গেছেন। আবারও দেখি একটু বৃষ্টি থেমেছে, দেখতে পাচ্ছেন এখন আবার দর্শনার্থীরা আসতে শুরু করেছে। কেউ স্পিড বোটে চড়ে সমুদ্র ঘুরে দেখছেন, আবার কেউ জাহাজ দেখার জন্য। চট্টগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ হলো বড় বড় জাহাজগুলো। তো সাগর পাড়ে আসলেই জাহাজগুলো দেখা যায়, সেই জাহাজগুলো দেখার জন্য কিন্তু অনেকজন এখানে ছুটে আসে। তবে পতেঙ্গা সমুদ্র সৈকত আর আগের সৈকতের মতো নেই, অনেক উন্নয়ন হয়েছে। তো এদিকের আশপাশ এলাকা কিন্তু অনেক উন্নত হয়েছে। এমনকি নিরাপত্তার কথা যদি আমরা বলি, নিরাপত্তাও কিন্তু অনেকটা বেড়েছে। তার কারণে সবাই ছুটে এসছেন, কেউ স্পিড বোটে চড়ে জাহাজ দেখার জন্য ছুটছেন, দেখতে পাচ্ছেন। যে আবার এখানে দর্শনার্থী যারা আছে তাদেরও কিন্তু অনেকটা ভিড় বেড়েছে। সব মিলে বলা যায় যে পতেঙ্গা সমুদ্র সৈকতে ছুটির দিনে অন্তত সবাই ছুটে আসেন। সবার আকর্ষণ কিন্তু চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। যেহেতু চট্টগ্রামের সৈকত দেখতে হলে পতেঙ্গায় আসতে হয়, এই সৈকতে এখানে আসলেই কিন্তু আসলে অন্তত সাগরের সাথে মিতালি করা যায়। এই কারণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সবাই ছুটে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি সবাই বিভিন্ন জায়গায় তাদের অবস্থান দেখা যাচ্ছে। যেহেতু এখানে টুরিস্ট পুলিশ আছে, টুরিস্ট পুলিশের যেমনটা সতর্ক অবস্থান রয়েছে, তেমনিভাবে অন্যান্য পুলিশেরও কিন্তু সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতের দুই ধারে কিন্তু আসলে লোকারণ্য আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে কক্সবাজারের ইরফানের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে শুনছিলাম চট্টগ্রামের পর্যটনের খবরাখবর। এই মুহূর্তে আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আজকে ঠিক চট্টগ্রামের মতোই কক্সবাজারেও সকাল থেকে একেবারে থেমে থেমে বৃষ্টিপাত, কিছুক্ষণ বৃষ্টিপাত আবার কিছুক্ষণ স্বাভাবিক পরিস্থিতি। ঠিক এই মুহূর্তে আসলে বৃষ্টিপাত নেই, সাগর বেশ উত্তাল দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টিপাত হলেই মানুষজন ছুটোছুটি করে উপরে উঠে যাচ্ছে, আবার বৃষ্টি থামলেই তারা সাগরে নেমে পড়ছে। আমরা এখানে আগত বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি। এখানে যারা ঘুরতে এসছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন নিয়ে যারা এসছেন, তাদের মধ্যে বেশ প্রাণচাঞ্চল্য লক্ষ্য করছি। তারা অনেকেই বলছেন যে দূর দূরান্ত থেকে আসার যে ঘ্রাণী, সেটি সাগরে যে নীল জলরাশি, সৈকতের নীল জলে নেমে পা ভেজার সাথে সাথে মোটামুটি তারা একটা আনন্দ উপভোগ করছেন। এবং আগত পর্যটকদের নিরাপত্তায় ইতিমধ্যে এখানে প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে বেশ সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সৈকতের যে উত্তাল পরিস্থিতি, এখন ৩ নম্বর যে সতর্কতা সংকেত চলছে, এই ৩ নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে বলেছে যে এটি বৃষ্টিপাত আরো পরিমাণ বাড়তে পারে। তো এই কারণে যারা আগত পর্যটক তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে। এ ছিল কক্সবাজারের পর্যটনের খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে।